আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? তো নতুন একটা রিয়াকশন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা রিয়াকশন করব কিভাবে দোয়া কবুল করলে কবুল হয়, মানে আল্লাহ তাআলা কোন দোয়াগুলো কবুল করে এবং কিভাবে দোয়া করা উচিত। ছোট্ট একটা ভিডিও রিয়াকশন করব, চলেন শুরু করা যাক। সবার জন্য উপকার হবে এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখি আসলে আমরা কিভাবে দোয়া করব, আমাদের জানা কিন্তু উচিত। চলেন দেখি। সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ। নেগেটিভ কোনো দোয়া আল্লাহর কাছে করা যাবে। ইসলাম কি শিখাচ্ছে জানেন? ইসলাম বলে দুশমনের জন্য বদদোয়া করিও না, বরং দুশমনের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবা? তুমি রব্বে করিমের দরবারে যখনই হাত তুলবা, নিজের কথা আগে বলবা না, পরের কথা বলবা। আল্লাহ অমুকের দোয়া। জি জি গাইস, আমি এই কথাটা আমি আরো আগেও শুনেছি যে দোয়া নিজের জন্য চাওয়ার চাইতে অন্যের জন্য চাওয়া অনেক ভালো, মানে সেটাই কবুল হয় বেশি। আপনার আশেপাশের মানুষ, গ্রামের মানুষ অথবা আত্মীয় স্বজন অথবা আপনার যদি শত্রুও হয়, তার জন্য যদি আপনি পজিটিভ এবং মন থেকে যদি দোয়া করেন, তাহলে সেই দোয়াটা কবুল হয়। শুনেছি, দেখি উনি কি বলেন। কবুল করো, অমুকের দোয়া কবুল করো, অমুককে জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে কবুল করে নাও, অমুকের রিজিকে বরকত দান করো। আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও। যখন এই দোয়াটা উপরের দিকে যাবে, রব্বে করিম বলবে, কিরে ফেরেশতা, সে বান্দা নিজের জন্য কিছু বললো না, সব তো পরের জন্য বললো। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা শুনেছে, তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও। যে বান্দা অন্যের জন্য ভালো চাই, তুমি নাকি তার ভালো চাও। যে অন্যের প্রশংসা করে, তুমি নাকি তার সম্মান বাড়ায় দাও। আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে, তুমি নাকি তার জন্য বরকত বাড়ায় দাও। এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে, তাই নিজের জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। রব্বে করিম বলে, তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো, কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, হারাম জিনিস নয়। আপনি যদি আল্লাহকে বলেন, রব্বে করিম আমার দুশমনের ফাঁকটা লেঙ্গা করে দাও, হবে? রাইট রাইট রাইট, এই তো আমরা অনেকেই অনেক সময় করে থাকি। সত্যি বলি আর যাই বলি না কেন, অনেকে আছে যে দোয়া করি শত্রুর জন্য, এমুক হয়, এই হয়, হ্যাং হয়, ত্যাং হয়। তো এটা করা উচিত না। আমি এর আগেও শুনেছি, তারপরও আবারও নতুন করে শুনলাম। হয়তো আমার সাথে অনেকে আরো আগেও শুনেছেন, আমার সাথে আগেও শুনে থাকবেন। তবে এটাই কিন্তু হওয়া উচিত, কিন্তু আমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে এই ধরনের কাজ করি। এটা আসলে ভুল। তবে ভুলটাকে শোধরানোই কিন্তু আমাদের দায়িত্ব। আমরা যদি ভুলটাকে স্টাবলিশ করি, তাহলেই সেটা আমাদের পাপে পরিণত হয়। প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই? এবার বলেন, আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? দোয়া। আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? এবার আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা হদ্দা কেঙ্গর হদ্দা ইতা হদ্দা আমি দোয়া করি দি অদিন দোয়া হইলে ডাকাতি কি? এটা যদি দোয়া হয় ডাকাতি কি? সব দোয়া করে দিতে আর আল্লাহ ইয়ন্দ 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 এন ভাবে লিস্টি হদ্দা জানিতে দোয়ানত গিয়ে বাজারতন দ দ দ এরকম হাজার বছর দোয়া করলে লাভ হবে? সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে এত মায়া করে কথা বলতেছে, আমার কিছু লাগবে? তখন না বলবেন, ওনাকে কিছু বলতেই দিচ্ছেন, আপনি সব বলতেই আছেন। এবার আপনি বলবেন, যখন রব্বে করিম জিজ্ঞেস করবে বান্দা কিছু লাগবে, তখন আপনি বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না। তো কিছু একটা চা। আল্লাহ কিচ্ছু চাই না, কিছু একটা চা। এতদিন তো অনেক চাইছস, লিস্টি বলছস, আজকে বলবি না? আল্লাহ না, আমার লিস্টি লাগবে না, তো কি চাস? এবার আপনি বলবেন, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। একটু বুঝেন বুঝেন। তো গাইস, এই কথাগুলো আসলেই কিন্তু আমাদের মনের ভিতরে গাঁথা উচিত। আমরা অনেক ওয়াজ, অনেক কিছুই শুনি, অনেক মোটিভেশনাল কথাও শুনি, সেটা আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি, কিন্তু এটা আমাদের আমলে নেওয়া উচিত। কারণ ওই যে একটা কথা আছে যে আপনি ভুল, ঠিক আছে, আপনি ভুল করতেই পারেন, কারণ ভুল আমাদের রক্তে বলেন অথবা আদম আলাহিস সালামের সেই ধারা বলেন, সেখান থেকে আমাদের সাথে মিশে গেছে। তো ভুল আমরা আদম সন্তানটা করবো, এটাই স্বাভাবিক। তবে সেই ভুলটাকে এস্টাবলিশ করা যাবে না। আপনি একবার ভুল করেন, দুইবার ভুল করেন, তিনবার পর্যন্ত ভুল করবেন, কিন্তু চারবারের পরও যদি আপনি একই ভুলটাই করেন, তখনই আপনি মহাপাপে জড়িত হয়ে যাবেন।
আমরা অনেক সময় অনেক ধরনের কথা বলি ঠিকই, কিন্তু নিজেরাই আসলে সেই কাজগুলো করি না। আমাদের সেই কাজগুলো করা উচিত যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হয়, এবং সেই দোয়াগুলো করাই উচিত। তো ভিডিওটা আমি রিয়াকশন করছি লাইভ ফর ইসলাম এই চ্যানেল থেকে। ভিডিওটার লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সব ভিডিওতে যেরকম দেই এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে এবং আপনারা কোন ধরনের রিভিউ চান বা রিয়াকশন চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।